তুমি এখানে? সরি। কোনো সরিতে কাজ হবে না। ফর দ্য লাস্ট টাইম এই যে কান ধরছি। আমার তো বন্ধ করো, লোকজন দেখছি। আমি 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করেছি। আরে বাবা আমি ঘুমিয়েছিলাম। তো মানুষ আর মৃত মানুষের মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই জানো। কিন্তু আলাম বলতে একটা জিনিস আছে, এটাকে ভুলে গেছো তুমি। সরি তো। প্লিজ সরি। যাও এখান থেকে। ঠিক আছে যাচ্ছি। আবার লাস্ট টাইমের জন্য। হ্যালো, কোথায় তুমি? আরে একটা ঝামেলা পড়ে গিয়েছিলাম, কাল থেকে ফ্লাফিকে খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ আগে বাসায় এলো। তুমি তোমার খরগোশকে যে পরিমাণ পছন্দ করো না, আমার খুব জেলাস। আমার তো মনে হয় মানুষ হয়ে না জন্মে আমার খরগোশ হয়ে জন্মানোটা, তাহলে তোমার কোলে থাকতে পারতাম সারাদিন। চোখ। আচ্ছা ফোন রাখো, আমি আসছি, রাস্তায় আছি। মামা একটু জলদি টান দেন। সরি, দেরি করে ফেলছি না? প্রতিদিনই দেরি করো। তো তুমি এখন থেকে একটু লেট করে আসবা। তোমার হ্যাবিটটা না ব্যাড, তুমি তোমার হ্যাবিটটা চেঞ্জ করো। আচ্ছা শোনো, দুজন একসাথে একটু চেঞ্জ হই, মানে তুমি পরে পরে আসবা আর আমি একটু আগে আগে আসার চেষ্টা করবো। Just impossible, you know. But I love you. I know. পাশে অল্প কয়েকজন মানুষ জনে জনে এক এক রকম নাচছে। বাপ রে বাপ। পৌঁছলো তাও খেতাম, এটা তো খাবোই না। ম্যাডাম, এরপর নিজের নাস্তাটা নিজে বানিয়ে খেন, এত অর্ডার নিতে পারবো না। এই শোন, তোর বাবাকে একটু বল না যে ডক্টর দেখাতে। আমি বলবো? তোমার কথা শুনে না, আমার কথা শুনবে না। আমার কথা তো শোনেই না, তুই বললে যদি তবু শোনে তো। দেখো মা, শুধু শুধু আমাকে মানে কি কাজ কর না, গলার মধ্যে ফোনটা লটকে রাখ। তো কথা বলতে বলতে কান বোধা পচেই গেছে, মানে না আর পারি না যত সব। হ্যালো, কি হলো? কতবার ফোন করছি, ধরছো না যে? ওর সাথে একটু কথা বলছিলাম তাই। বলো। বুয়ার হাতের রান্না না আর খেতে ভালো লাগে না। তুমি কবে বউ হয়ে আসবে বলো তো? এই তো এই বছর। আমার বাবাকে বলো আমার বাসার জন্য প্রস্তাব পাঠায়। কালকে চলে যাবে না তো? আমাকে কি তোমার তাই মনে হয়? আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। তুমি তো এমনি পাগল, আর কি পাগল হবা। আচ্ছা সকাল, শোনো আমার একটা কল আসতেছে, ইম্পর্টেন্ট। আর কথা বলি তোমার সাথে। ওকে বাই। ওকে। হ্যালো, আমি তোমাকে কতক্ষণ যাবত ফোন করছি? 1 ঘন্টা যাবত ওয়েটিং। অ্যাভয়েড করছো আমাকে? আচ্ছা তোমার প্রবলেম কি আমাকে একটু বলো তো। তুমি দেখছো যে আমার ফোন ওয়েট করো, তুমি আমাকে বারবার কল দিয়েই যাচ্ছ। আমাকে সন্দেহ করো? আমার ইচ্ছা। তুমি কার সাথে কথা বলছো এত রাতে? লুবনার সাথে কথা বলছিলাম। বিলিভ হচ্ছে না? ওকে জিজ্ঞেস করো। আমি এখন তোমার জন্য লুবনাকে ফোন দিয়ে ছোট হতে যাবো? তুমি বুঝো আমি তোমার উপর খুব বিরক্ত ইদানিং। তোমাকে একটা কথা বলি আমি, আমার কি মনে হয় জানো, কিছুদিনের ব্রেক নেওয়া উচিত। মানে আমরা কিছুদিন কথা বলবো না, করসর একটা ঝগড়া লাগবে। কি বললা তুমি? ঝগড়া অ্যাভয়েড করার জন্য তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবা? ইদানিং তুমি সব কথা এত রিয়াক্ট করো কেন? আমি কি তোমার যদি একদমই ভালো না লাগে তুমি বলতে পারো। বেটার হয় আমরা বিয়েটাই ক্যান্সেল করে দিই। চাকরি করে না রাতের বেলা এত বেলা ভালো লাগে না। কথাকে টেনে টেনে এত লম্বা করা যায় আমার জানা হতো না। রাখি এখন, বাই। আমরা দুজন লং ড্রাইভে যাবো এখন। কিন্তু তাহলে তো রাতে বাসায় ফিরতে দেরি হয়ে যাবে, মা বকবে। একদিন আমি আমার জন্য বকা খেলে। আরে ভাইয়া তুমি কেমন আছো? হঠাৎ করে তোমার আপুকে তো সারাদিন ফোনে পায় না, তাই তোমরাও না পারো বটে। ভিতরে চলো। আপু, আপু দেখো কি এত রাতে তুমি এখানে কেন? ডাউটে রাগ করছি তো, তাই আমি রাগ ভাঙিতে এসেছি। কিন্তু ফোন অফ করে রাখছি। তোমাকে কত মিস করছি তুমি জানো? মিস তো আমিও করেছি। এত বেশি ডাউট করে তাদের সাথে থাকা অনেকটা। আমি সরি, শেষবার। আচ্ছা পা ধরতে হবে? পা ধরতে হবে না, প্রমিস করো। এই যে প্রমিস।
বলবো না, তুমি চোখ বন্ধ করে রাখো। সারপ্রাইজ। ঈশ্বর, আমি যা ভাবছিলাম ঠিক তার চাল চলন দেখাই বুঝছিলাম এ প্রেমে পড়ছে। বড় সাহেবকে ফোন দিয়া জানাই, কিন্তু হ্যালো বড় সাহেব, এই ছোট আব্বার ঘরে তো ছবি দিয়ে ভরে ফেলাইছে, ছবিতে ভরা। হ্যাঁ আচ্ছা, তার মানে সকাল আসলেই প্রেমে পড়েছে না? ঠিক, সমস্যা নেই, আমি এবার আসলে ওর বিয়ে দিয়ে যাবো। আমিও দূরে, বিয়ের বয়স হয়েছে, জানিয়ে খুব ভালো করেছিস বারেক। হর ছবি দেখলে আপনারও ভালো লাগবে। না বারেক, ছেলেটা কার? সকালে ডাক দিতে বলেছিলে, ওঠো, সকাল হয়েছে। ওনার ব্রেনে প্রচন্ড স্ট্রেসের কারণে এই অবস্থাটা হয়েছে। আগে কখন এরকম হয়েছিল? হয়েছে। আমরা এখন ওনাকে ডিটেলস কিছু ইনভেস্টিগেশন করাবো। ওকে ঘুমের কিছু ওষুধ দেওয়া হয়েছে, ঘুমা। ওনার ব্রেনের রেস্টের প্রয়োজন। দেখেন, বারিক চাচা, বারিক চাচা। জি আব্বা, এখন কেমন লাগছে আব্বা? ভালো। কেন খারাপ লাগার কি আছে? আমি তো কোনো সময় খারাপ থাকি না। চাচা, আজকে কত তারিখ? আজকে 24 তারিখটা। ও মাই গড, আমি স্নিগ্ধাকে উইশ করি, ওর আজ জন্মদিন। টানা করে ঘুমাচ্ছে, আমার যেতে হবে। আজকে 26 তারিখ। কি বলছো? হ্যাঁ, ঠিক সকালে তোমাকে মেঝেতে পড়া পেয়েছি, হাসপাতালে ছিলে, কাল রাতে নিয়ে এসেছি। আমি হাসপাতালে ছিলাম? তার মানে আমি স্নিগ্ধাকে উইশ করিনি। এ কেমন মেয়ে, কেমন ভালোবাসা তোমাদের আব্বা? 2 দিন হাসপাতালে ছিলে, তোমাকে একটিবার দেখতেও এলো না? না না চাচা, ওর জন্মদিনে উইশ করিনি, তাই হয়তো রাগ করে আছে। আমি যাই, আমি গিয়ে বেরি হই, নিয়ে এসি। কিভাবে পারলাম আমার বার্থডে ভুলতে? আমি তোমার বার্থডে ভুলিনি, হাসপাতালে ছিলাম স্মিতা। কি? কোথায়? হসপিটালে। আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়ির কাছে জিজ্ঞেস করে দেখো। ছিল কিন্তু কেন? আর এদিকে তারা রাগ করে তোমার সাথে দুদিন যোগাযোগই করিনি। তোমার কি হয়েছিল? জানি না, মেবি স্ট্রেস থেকে। আই এম সরি। ইটস ওকে। আমি এটা কি করলাম? ইটস ওকে। আমি তোমার জন্মদিন ভুলিনি স্মিতা, আমি তোর জন্য গিফট এনেছি। Will you marry me? কোনটা? Oh, sorry. Will you marry me? Yes. তোমায় ঘিরে তুমি একবার আমাকে জানালে না চাচা, তুমি বললে না আমাকে। আমি ওকে না বলেছি। কতদিন পর তোমাকে দেখলাম। এনিওয়ে, নাইস ডেকোরেশন। সরি বাবা, আমি আসলে ওয়েট করছিলাম, মানে তুমি দেশে আসতে বলতাম ঠিকই। আমি যা বলতে আসছি, তুই যে মেয়েটাকে পছন্দ করিস, আমি কাল ওর বাবা মায়ের সাথে কথা বলে তোর বিয়ের দিন তারিখটা ঠিক করে যাব।
তুমি যাবার আগেই তোর বিয়েটা দিয়ে যেতে। রেডি হয়ে নে, আমরা আজকে একসাথে ডিনার। আপনি চোর ডাকাত তেমন কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। করেন আমি আপনার হবু বিয়াই। ভিতরে আসতে বলবেন না? চলুন ভিতরে বসে বলি। আমার মনে হয় আপনার তরফ থেকে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। না ছেলে সকাল সকালকে আমার মেয়ে স্মিতা চেনে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করছে। আসলে আজকালকার ছেলে মেয়েরা তো অনেক কিছু লুকায়, কিন্তু আমাকে বলেনি, আমি জেনে নিয়েছি। দেখুন, এখানে লুকানো কিছু নাই। আমি আমার মেয়েকে ভালো করেই নিশ্চিন্ত ভাবে বলতে পারি যে আপনার ছেলে সকাল, ওকে আমার মেয়ে চেনে না। ইনফ্যাক্ট ওর বন্ধু অয়নের সাথে তোর অনেকদিন ধরে সম্পর্ক, ওদের বিয়েও হচ্ছে। না না, আমার ভুল হবার কথা নয়। স্মিতা মামুনিকে একটু ডাকুন, মামুনি নিজের মুখেই বলুক। আপনি যখন এত করে ইনসিস্ট করছেন। স্মিতা, স্মিতা, মা ডেকেছো? ইনি হচ্ছেন মিস্টার জামান, ছেলে সকাল। তুমি কি চেনো? উনি কিছু বলতে চাচ্ছেন। আমার ছেলে সকালের সাথে যে তোমার রিলেশন, এটা তো বিশ্বাসই করতে চাচ্ছে না। সকাল সকাল আঙ্কেল, আমি এই নামের কাউকে চিনি না। মনে হয় আপনি ভুল করছেন। মানে মানে কি? তুমি এই যে এই যে এই যে এই যে এই যে আমার ছেলে সকাল, দেখো তো। হ্যাঁ, কয়েকবার ইউনিভার্সিটি দেখেছি। একবার বোধহয় ডকুমেন্টারির জন্য আমার একটা হাসির ভিডিও নিয়েছিলেন। দ্যাটস ইট। আমি ব্যাড ফাদার, আমি তো একটা খারাপ বাবা। আমাকে ভালো করে দাও বাবা, আমাকে সুস্থ করে দাও। আমি 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 ভালো হতে চাই বাবা। যেখানে যেতে আমি তোকে নিয়ে যাব, ভাবি তুই ঠিক হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। ভালো করে দাও বাবা, ভালো করে দাও। মিতাস আর হচ্ছে অয়ন। হাই। I'm sorry for everything. আরে আপনি সরি হচ্ছেন কেন? ওকে, It's okay. আমরা সবকিছুই শুনেছি। দেখুন, টেনশন করবেন না। বুঝছেন? Bye. তোমায় ঘিরে তুমি আমাকে বুঝাও। কাবে